আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা শিশু পেশেন্ট দেখাতে চাচ্ছি। তুমি বসো বসো, হোজাইফা বসো। আচ্ছা দেখ, দাঁড়ান। শিশু পেশেন্ট, ওর প্রবলেমটা কি? এ লট অফ কমপ্লেন্টস, অনেকগুলো অভিযোগ। এক নম্বর হলো তার পলিপাস ইন নোজ, নাকের মধ্যে তার পলিপ। 2 নম্বর হলো কোরাইজা, ক্রনিক। এই যে আমি লিখলাম, এই যে এগুলো চিপ কমপ্লেন। এবং 3 নম্বর হলো স্নোরিং, রাতের বেলা ঘুমের মধ্যে অনেক অনেক বেশি নাক ডাকে, ঠিক না? হ্যাঁ, যে এই যে হোজাইফার বাবা এখানে পাশে বসা। তুমি হোজাইফার কি হও? ভাই ভাই, এই যে হোজাইফার বড় ভাই আবশাব, ফেনী রশিদিয়া মাদ্রাসার ছাত্র, নামকরা মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে। তোমার বড় হুজুরের নাম কি? মুফতি শহীদুল্লাহ সাহেব, সারা বাংলাদেশে এক নামে পরিচিত মুফতি শহীদুল্লাহ সাহেব, ফেনী রশিদিয়া মাদ্রাসা মহতামিম। সেই মাদ্রাসার ছাত্র যে কামরুল, তারই ছোট ভাই হোজাইফা। হোজাইফার মা এখানে বসা, এই যে পাশে বসা। হোজাইফা এদিক তাকাও। এই তাহলে এই বাচ্চাটাকে আমাদের চিকিৎসা দিতে হবে। তো খায় দায়, বাচ্চাটা খায় দায়, কিন্তু তার কোনো ওজন নেই, বাড়ে না, ভালো খায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অ্যাপিটাইট ইনক্রিজ, অনেক হাসি রসিকতা মজা, সারাদিন সে আনন্দ উল্লাসে মেতে থাকে। তো তার চিকিৎসাটা আমরা ওই কথা একটাই, আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজের আলোকেই চিকিৎসা করব। খুঁজতে হবে একেবারে ভালো করে, মন দিল, আপনার কেস টেকিংয়ের উপরে মন দিলটা পরিপূর্ণ মনোযোগ দিতে হবে। তারপরে দেখবেন আপনার সামনে সঠিক মেডিসিনটা গোলাপ যেরকম ফুটে ওঠে, ঠিক সেরকম ফুটে উঠবে, রোগী খুব দ্রুতই সুস্থ দিকে যাবে। তাহলে আমি এই বাচ্চাটার জন্য কি নিলাম দেখুন। আমি ফসফরাস দিতে চাচ্ছি বাচ্চাটাকে। 1 নম্বর কথা হলো রেস্টলেসনেস, মানে একদম অস্থির প্রকৃতির রেস্টলেসনেস। এই যে কী করে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই বসা আর সে কী করতেছে, এটাকে বলে রেস্টলেসনেস, অস্থির অস্থির। 2 নম্বর হচ্ছে ফিয়ার অফ সাউন্ড, বাচ্চাটা ভয় পায়, এগুলো মাইন্ড সিমটম বলছি আর কি। এরপরে মেমোরি ডাল, স্মৃতিশক্তিও ডাল, অত ভালো না, ডাল একেবারে ডাল, মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না। কোম্পানি ডিজায়ার, তবে সঙ্গী পছন্দ করে, একা একা চলতে চায় না। শিশু বাচ্চারা স্বাভাবিক এরকমই, তারপরে এ একটু আলাদা। ফিয়ার অফ এনিমেল, সে জীবজন্তু এগুলোকে অনেক ভয় পায়। আচ্ছা, এগুলো মাইন্ড সিমটম আমি শোনালাম। দেন জেনারেল সিমটম শোনাই। এর পিপাসা বেশি, ওর মা বলল যে পিপাসাটা অনেক বেশি, ঠিক না? পিপাসা বেশি, ফসফরাস পিপাসা অনেক বেশি, ঘাম বেশি, ঠিক না? ওর ঘাম বেশি না? ঘাম বেশি। তারপর ইউরিন অফেন্সিভ, তার প্রস্রাবে কিন্তু অনেক দুর্গন্ধ, ঠিক না? ওকে। ডিজার পর সাওয়াই, বাচ্চাটা কিন্তু টক খেতে ভারী ভালোবাসে, আইসক্রিম খেতে খুব ভালোবাসে। তবে পিকুলিয়ার আনকমন সিমটম হলো ক্র্যাভিং সল্ট, সে লবণ খেতে খুব পছন্দ করে, শুধু অল্প না, সে অনেক খায়। এমনি খালি খালিও লবণ খায়, একদম হাতে নিয়ে। এই যে এর মা কি বলে দেখি, মা যে হোজাইফার মা বলো তো কেমনে লবণ খায়? অনেক সময় হাতে নিয়েও লবণ খায়। বন্ধুরা, হোজাইফার মা একটা স্টেটমেন্ট দিল যে সে লবণ খায়, বাটি থেকে লবণ নিয়ে লবণ খায়। এরপর হলো এই যে একটা অ্যাপিটাইট তার ভালো ইনক্রিজ আছে, খেতে চায়। তো মাউথ অডোর, তাহলে আমি থার্স্ট, এই যে থার্স্ট, প্রফিউজ নিলাম, সোয়েট প্রফিউজ নিলাম, ইউরিন অফেন্সিভ নিলাম, সাওয়া নিলাম, এবং এই যে ক্র্যাভিং সল্ট নিলাম, এই যে আইসক্রিম নিলাম, সুইট খেতে চাই অনেক। এই যে ও, তাহলে তো ঘন ঘন প্রস্রাব। তাহলে কোম্পানি ডিজায়ার নিলাম, মেমোরি ডাল নিলাম, ফিয়ার অফ সাউন্ড নিলাম, রেস্টলেসনেস নেওয়াই আছে।
তাহলে রেস্টলেসনেস আর মাউথ অডর এবং সাওয়া, এই যে মাউথ অডর এটা নিলাম, এই সমস্ত লক্ষণগুলো আমি ফসফরাসের সাথে মিল করার চেষ্টা করলাম। তো ফসফরাস মিল্ক হলো, কারণ ক্র্যাভিং সল্ট, এই যে মানে সাইড এফেক্ট অফ সল্ট, যে সল্টের একটা সাইড এফেক্ট আছে তার ভিতরে। সে তো সল্ট লবণ তো অনেক আগের থেকে এরকম খায়, তাহলে এই ধরনের একটা যে সল্টের সাইড এফেক্টটা একটা বডিতে অনেক ক্ষতি করতে পারে। তো ফসফরাস এদিক থেকে খুব একটা ভালো কাজ করে। তো বন্ধুরা, আমার এই পেশেন্টটা আমি ফলো আপ কেস আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। আমি ফসফরাস 2, 3, 4 দিলাম।